হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো মোমো, আর সাথে থাকবে দোকানের মতন ঝালঝাল চাটনির রেসিপি। তো শুরু করা যাক। আমি এখানে মোমো বানানোর জন্য নিয়ে নিয়েছি সবজিগুলি। তো আর এখানে নিয়েছি মেয়োনিজ, চিজ আর ভুট্টা থাকবে। তারপরে এখানে হবে চিজ মোমো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এই উপকরণগুলি। তারপরে কয়েকটি লঙ্কা আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি, আর চিকেনগুলিকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে তাকে আবার গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে সব সবজিগুলিতে কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে মশলাগুলো দিয়ে আমি একটু ভেজে ভেজে নিয়েছি। তাতে দিয়েছি সোয়া সস। তারপরে আমি সব উপকরণ একসঙ্গে হাতে মাখিয়ে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এদিকে আমি চিজটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। মোমোর ভেতরে চিজ দেব, তাই জন্য এখানে গ্রেট করে নিলাম। তারপরে আমি এখানে ময়দাগুলি মাখা হয়ে গেছে ময়দাটা, আর এইভাবে আমি স্টাফিংটা করে নিয়েছি। এখানে মোমো রেডি হয়ে গেছে স্টিম করার জন্য। তারপরে কিছুক্ষণ পর আমার এখানে স্টিমও হয়ে গেছে কমপ্লিট। তো মোমো রেসিপি এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপরে বানাবো আমি দোকানের মতন ঝালঝাল চাটনি। তার জন্য আমি কয়েক কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি 3টে বড় সাইজের টমেটো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে লাল লাল শুকনো লঙ্কা, এগুলিকেও আমি সেদ্ধ করে নিয়েছি একসঙ্গে। তারপরে আমি রসুনগুলি গ্যাসে এইভাবে হালকা করে পুড়িয়ে নেব। তারপরে মিক্সি গ্রাইন্ডারে টমেটো আর শুকনো লঙ্কা আর রসুনগুলি একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে চামচের সঙ্গে মিক্স করে দিয়েছি স্বাদ মতন এখানে লবণ। তারপরে কড়াইয়ের মধ্যে আর কিছুটা রসুন নিয়ে তেল দিয়ে সামান্য পরিমাণ আমি এখানে লাল লাল করে ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপরে গ্রাইন্ড করা যে পেস্টটি আমি এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। তারপরে সামান্য পরিমাণ একটু জল মিক্সি গ্রাইন্ডারটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ 6-7 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চাটনি। খুব স্বাদের। কেমন লাগলো জানাবে। বাই।